আসসালামু আলাইকুম। আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঈদের পরে ঘোরাঘুরিগুলো একটু একটু করে শেয়ার করতেছি আপনাদের সাথে। আমরা চলে এসেছি সবাই মিলে মিনি পার্কে। মিনি পার্কে এসেই সবাই মিলে যা করি আর কি, প্রথমেই আমরা খাচ্ছি পেয়ারা মাখা। এত পরিমাণে ঝাল ছিল, আমি বেশি খেতে পারিনি। সবাই কিভাবে খাচ্ছে দেখছেন, মানে ঝালে তারা খেতে পারতেছে না, তবুও খাওয়া বাদ দিতে আসে না। তো সবাই আসলে আমরা যখন বের হই এই হাবি জাবি খেতেই থাকি। এই যে আমার ডার্লিং চলে আসছি, সবাই মিলেই চলে আসছি আসলে। এদিকে আমার চোখের মধ্যে কি যেন একটা ঢুকেছিল, একদম চোখটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আসলে। কিছু করার ছিল না, তো লাল হয়ে গেছিল। ভাগ্যিস যে নাজেহাল অবস্থা হয় নাই, পরে ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। অনেকটা সময় লেগেছে যদিও। তো আমাদের এই মিনি পার্কের দেখছেন কি অবস্থা, তারপরও কিন্তু আমরা এখানেই আসবো, এখানে আসা আমাদের চাই। বাসা দিয়ে তো বের হয়েছি, কিন্তু কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। এত মানুষের ভিড়ে যে আমরা কোথাও একটা বসবো বা গল্প করব, তার কোনো উপায় ছিল না। কতক্ষণ এখানে বসে এটা সেটা খাওয়ার চেষ্টা করছি। এখানে এই যে দেখেন আমাদের সুগন্ধা নদী, এই যে আমাদের ঝালকাঠি সুগন্ধা নদীর তীরে অবস্থিত। এই যে দেখছেন কি সুন্দর, আর তারই পাশে এই যে মিনি পার্কটা। এটা কিন্তু একদম বারবারই আমি ভিডিওতে বলি, শহরের মধ্যেই এই জায়গা কি, আর যেহেতু এসেই পড়েছি জায়গাতে, তো ফটো সেশন হচ্ছে, আমি একটু সাথে ভিডিও নিয়ে নিয়েছি। আর চারিদিকটা একটু ঘোরায় ভিডিও করতেছি। কিন্তু আমার ভিডিও যখন করতে দিলাম দেখছেন কি অবস্থা, অর্ধেক করছে। এই হইল আমার কপাল, যাকেই দেই তারা প্রপারলি আমার ভিডিও করে দিতে পারে না। তার থেকে আমি যাদেরকে নিই তাও একটু কোনো মতে আসে। যাই হোক, এটা হলো পিকু, আমার ছোট মেয়ে। মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই। আমরা ভিডিওর পাশে পাশে একটু একটু করে আসলে ছবিও নিচ্ছি। ভয়েস সব জায়গায় রাখতেছি না, এত পরিমাণ সরগম হচ্ছিল, ভয়েস রাখলে আসলে বিচ্ছিরি রকমের লাগতেছিল এই জন্য। তবে ভয়েস রাখতে পারলে ভিডিও আরও বেশি সুন্দর লাগে শুনতে বা দেখতে। এই যে চলে আসছে আমার ডার্লিংয়ের কাছে। এটা হলো আমার নাতি আর নাতনি, পুটুসি আর আমার ডার্লিং। আর এদিকে দেখছেন চলে আসছে কিন্তু আবার মুড়ি মাখা। এখন চলবে মুড়ি মাখা, সবাই মিলে মুড়ি মাখা খাবো। ভাই আমার হাতে ধরাই দিত, তুই তোর জন্য এটা। আচ্ছা আচ্ছা বলে তুমি ভাত খাও না, এগুলো সবাই খাইতেছে। এবারে আমরা কুলফি খাবো, ডেকে নিলাম মামাকে। দেন আমাকে দেন, এবার খাবা না দেন। আমি কোনো বাংলাদেশি ইউজ করি না, কারণ হ্যালো আমার টেস্ট কেমন হয়েছে? আমার কত সুন্দর, তোমার কিডনির মতো লাগে, আমার কাছে তোমার চাই। লম্বা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটার কিন্তু নেক্সট পার্ট আসবে, ঠিক কবে আসবে আমি নিজেও জানি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ দিলাম না, লাস্টে দিয়ে দিব।
আমাকে ঘরের পোলাগুলার আজকে রিউনিয়ন ছিল, ওইখান দিয়ে ওরা সবাই চলে আইলো আর আমাকে পচাইতে ছিল, আমি একটু সঙ্গ দিলাম। পাগল হয়ে গেছিলা পাগল হয়ে গেছিলা সারা জীবন ওরা আমাদের স্কুলের সামনে আমরা। আচ্ছা ছবি তুললে কি পয়সা দেবেন? হ্যাঁ ইউটিউবে দিয়ে দাও, ভিডিও করে দিয়ে দাও। কইলাম না সাইডে হইছে বয়েজ স্কুল, গার্লস স্কুলের সামনে চিরজীবন এটা দাঁড়াই রয়েছে। আর আজকে আমরা ব্রেক করছিলাম। এই যে আমি কোথাও দাঁড়াই রয়েছে, বৌমা লজ্জা পাইতে আছে। ওই যে আমরা এখানে ফিল্ডিং মারতে আইছি পোলাগো লাগে। এই বয়েজ স্কুলের সামনে থেকে আমরা চলে গেছিলাম গাবখান ব্রিজে। নেক্সট পর্বে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।